মরণে কথা স্মরণ কি তোর নাই, মরণে কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। মরণে কথা স্মরণ কি তোর নাই, মরণে কথা মনে কি তোর নাই রে মুমিন ভাই। মরণে কথা মনে কি তোর নাই। তুমি যখন যাবে মরে, তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে। তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে। রেখে দিবে মাটির বিছানায় রে মুমিন ভাই। মরণের কথা মনে কি তোর নাই, মরণের কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই। মরণের কথা স্মরণ কি তোর নাই। মাল ধন পয়সা করি নিয়ে যা ছেড়ে যাবে দালান বাড়ি। মাল ধন পয়সা করি থেকে যাবে দালান বাড়ি। কিছুই তোমার কাজে আসবে না রে মুমিন ভাই। মরণে কথা মনে কি তোর নাই, মরণে কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই। মরণে কথা মনে কি তোর নাই। নারে তাকবীর। আজকে জলসা যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঠান্ডার মৌসুমে নরম গরম বিছানাকে ছেড়ে এই পোয়ালের উপরে পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছে। তাই আমরা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মহব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াগণ দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের
সব থেকে প্রথম সূরা যেটা অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, সূরাতুল আলাক থেকে 5খানা আয়াত পড়েছি এবং সাথে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস পড়েছি। সে আয়াত হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, সাথে আমরা সকলেই যেন আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। সাথে সাথে একটা কথা আরও বলি, কমিটির লোককে মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে পেঠিয়ে দেন। আপনারা মা খালারকে পেন্ডালে যারকে জিম্মেদারি আছে চাদর দিয়ে পেঠিয়ে দেন। মায়েরাকে বলবো যে আপনারা চাদরে মন খুলে খুলে দানও দেন আর অজও শুনেন। আমি জানি এলাকার মানুষ আল্লাহর রহমতে খুব আমাকে ভালোবাসে, আমিও তারাকে ভালোবাসি। তারা ওয়াজ শুনতে ভালোবাসে, দান করতেও ভালোবাসে, খুব ধীরে স্থিরভাবে শুনে। আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, আজকের জালসাতে যত লোক জালসা শুনতে এসেছেন, এখানে আছেন, দাঁড় হয়ে আছে, আমার মায়েরা খালারা আছে, আল্লাহ তুমি আমাকে সহ সকলের জীবনে গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা বিজনেস করছে তুমি তারাকে দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মজদুরি করছে তাকে খাটাতে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা চাষি করছে কিষান তাকে খেতে বাড়িতে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, তুমি আমাদের বাড়িতে, ঘরে, টাকাতে, পয়সাতে, দানাতে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা মুসিবতে পেরেশানিতে আছে তুমি তাদের মুসিবতকে দূর করে দাও। আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আজকে ভাবা চিন্তা করলাম যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। তো ভাবা চিন্তা করার পর দেখলাম যে কিছু ইলম সম্পর্কে